মোবাইল রিচার্জের বেস্ট অফার খুঁজছেন? বিকাশ অ্যাপে পাবেন সব অপারেটরের সব অফার। আমার কাছে যেটা আছে ওইটা বাইর করলে কিন্তু তোরা দৌড় দিবি কি আছে বাইর কর সমস্যা কি? ঠিক আছে, সমস্যা যেতে না বাইর করলাম। ভাই এই এখন দৌড়ালে কিন্তু কোনো লাভ নাই। হ্যাঁ, আমার নিশানা কিন্তু বরাবর, একবার ট্রিগার চাপলে কিন্তু টুস। হ্যাঁ, বাইর করো মার। ভাই ভুলে গেছে ভাই ভুলে গেছে ভাই ভাই ভুলে গেছে ভাই। তোগুলো দেখলে তো ভালো বংশের পোলা মনে হয়। এইসব করস কেন? জীবনে কি ভাই আমার মাফ করে দেন ভাই গার্লফ্রেন্ডের জন্য ভাই গার্লফ্রেন্ডের আইফোন কিনে দিতে হবে ভাই 20,000 টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না ভাই প্লিজ ভাই মাফ করে দেন ভাই। পাঁচ সার রাস্তা মাফ করে দেন, গরম করে পাঁচ সার মাফ করে দেন। এবারে ওর ছোড়া না লাগে কোন দিছি কি ছোড়া ভাই আমার ভুলে গেছে ভাই আমার মাফ করে দেন ভাই ভাই আমাকে মাফ করে দেন ভাই আমার কোনো দোষ নাই ভাই ভাই ছেড়ে দেন। আমি না বুঝি না তোরা ঢাকা শহরের পোলা পায় না তো বোকা কেন? হ্যাঁ, গার্লফ্রেন্ডে তোর আইফোন কিনে দিবি তাই বলে চিন্তাই করবি? তুই পুরো মন চাইতেছে একদম, মানে কি করবো ভাই কোন? আইফোন না দিলে প্রেম টেকে না ভাই। এর আগেও আমার 3টা প্রেম ভাঙছে, একটা হৃদয় আর কত আঘাত দেবো ভাই আপনিই কোন। বেড়া তো গোসাইতে কুত্তার বুদ্ধি কিন্তু বেশি, মায়ার কিছু ক্রস। টাকা লাগবো না তোকে, আমি ব্যবস্থা করতেছি। দেখ একটা লোকরে দেখতে চাস না? আমার দেখা কবি ভাই টাকা দিতে কইছে। আপনি বলে টাকা দিব? টাকা না দিলে চুরি দেখাবি, চিন্তাই করতে পারো, এটা করতে পারবা না। হ্যাঁ যাও চল। আঙ্কেল আপনি কি ভালো আছেন? তোমরা চিনতে পারলাম না তোমাদের? আঙ্কেল আমরা এই মহল্লারই ছেলে। তোমাদের তো কখনো দেখি নাই। আচ্ছা আঙ্কেল আপনি কি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা আঙ্কেল 17 নম্বর রোডের 20 নম্বর হাউসটা কোনটা? এই যে এখান থেকে সামনে প্রথম যে ডান দিকে আছে এই গলি। বহুত ঠিকানা ঠাকানি হয়েছে, ঠিক আছে? এবার পকেটে কয় টাকা আছে তাড়াতাড়ি বাইর করেন। বাজান আমার কাছে তো বেশি টাকা নাই। কত আছে বাইর করেন? আমার 9,500 টাকা আছে। 9,500 কেন, আমার লাগবে 20,000 টাকা। আমার 9,500 হলে তো চলবো না। বাইর করেন। বাজান আমি তো জানি না। বাইর করেন। তোমরা চিন্তাই করো, আমি তো জানতাম না। জানলে আমি বেশি করে নিয়ে আসতাম। আচ্ছা আঙ্কেল দেখেন তো খুচরা 10 টাকা আছে কিনা আপনার কাছে? না বাবা আমার কাছে না। আঙ্কেল একটু দেখেন না, আমার রিক্সা ভাড়া দিতে হবে আঙ্কেল। আমার নাই, আমি তো দেখেন না, থাকলে দিয়ে দেন। আমি তো মানি ব্যাগ ইউজ করি না, আমার পকেটে নাই। কি বলেন আঙ্কেল এইসব? তাহলে আর কি, যান চলে যান, সোজা চলে যান। বাবা আমার বাসা তো এইদিকে, যেদিকেই হোক। আঙ্কেল আপনি যে 17 নম্বর রোডের 20 নম্বর বাসাটা দেখাইছেন না, ওই 3 গলি পরে ওই রোড হয়ে যান। ঝামেলা করে না, পিছনে ফিরে তাকাবেন না। দিল ভাই 9,500 টাকা পাইছি ভাই। নেন ভাই নেন। শাবাশ, তুই তো কাজ করে ফেলাইছস। জি ভাই। একটা কাজ কর। হ্যাঁ ভাই, এটা তোর কাছেই রাখছস। এখন তাড়াতাড়ি এখান থেকে চল, আজকে রাতে তোর বাসায় থাকবো। চল। না ভাই, গেলে চলবো না ভাই। আমার 11,500 টাকা শর্ট আছে ভাই। আরেকটু থাকবে, আরেকটা মক্কেল পাইলে ভাই ক্লিয়ার। ওই মক্কেল বোকা, ওই লোক যদি পুলিশের খবর দেয় থাকবি? হ্যাঁ ভাই আপনি আছেন না ভাই? আমি আছে মানে কি বেড়া, পুলিশকে আমারে চিনবো নাকি? তুই চিন্তাই করছিস একটা জলজান্ত। চল ভাগ। আর শুন, আজকে মানে আমার একটু থাকার জায়গা ঝামেলা আছে, আমার একটু জায়গা দিবি, ঠিক আছে? সব বুদ্ধি দিতেছি আমার। ঠিক আছে। দুলা ভাই, বিকাশে ডেবিট কার্ড সেভ করা থাকলে টাকা আসতে 1 মিনিটও সময় লাগে না, তাই তো? ভাই এটা হচ্ছে জনির রুম, এটা হচ্ছে আমার রুম। আপনার যে রুমে ইচ্ছা ভাই আপনি থাকতে পারেন, যার সাথে ইচ্ছা থাকতে পারেন ভাই, কোনো সমস্যা নেই। সেইটা ঠিক আছে,
রুমও ঠিকঠাক গোছায় রাখছিস, কিন্তু ঝামেলা হইলে আমি তো কারোর লাগে রুম শেয়ার করতে পারবো না, আমার ঝামেলা আছে। কোনো সমস্যা নাই ভাই, আপনার যে রুম পছন্দ হয় আপনি থাকতে পারেন। আপনার এই রুম পছন্দ হলে আমি জনির সাথে শেয়ার করে থাকবো, কোনো সমস্যা নাই ভাই। এই তো ভালো ছেলে। আচ্ছা শোন, যে কারণে আমি আসলে ঢাকা আইছি, আমি যদিও খবর নিয়ে আইছি, তবে আমার একটা মিশন আছে। বড় ভালো মার্কেট কোনটা আছে মনে কর, যেখানে মনে কর বড়কের মাইয়ারা মানে এদের আনাগোনাটা বেশি থাকে। আচ্ছা, তোকে গার্লফ্রেন্ডের মধ্যে ফকিনি না, বয়ফ্রেন্ডের কাছ থেকে আইফোন নেবে। ভাই আপনি বুঝতে ভুল করছেন, ওর গার্লফ্রেন্ড তো কোটিপতির একমাত্র মায়া। একবার যদি ভাই ওর সাথে বিয়েটা হয়ে যায় না, সমস্ত সম্পত্তির মালিক আমাদের রাতুল। শাবাশ বেটা, হ্যাঁ তুই তো দান মাইরা দিছস। আমি তো এই মিশনেই আসছি ঢাকা শহর, বুঝছ তাই? আচ্ছা এখন শুন, গাড়ি ছাড়া গাড়ি ধরন যাইব না, একটা গাড়ি ভাড়া করুন লাগে, বুঝছস? আশেপাশে তো গাড়ি ভাড়া পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না মানে কি করেন ভাই, রেন্টে কার আশেপাশে পাওয়া যায়, সব সময় পাওয়া যায়। আরে দূর বেটা, রেন্টে কার লাগে নাকি? এখন অনলাইনের যুগ, নেটেই তো শত শত গাড়ি পাওয়া যায়। এই নে করি একটা কুইক গাড়ি ভাড়া করে দে, কালকে থেকে মিশন শুরু হবে, ঠিক আছে? গাড়ি ভাড়া করে দেন তারপর। এমন ভাবে প্ল্যান করু না, মনে কর লাইফে কখনো কষ্ট করুন যাওয়া, তোরা আগে তো শর্টকাটে পা দিবি, টুক করে মনে কর এতগুলো টাকা তোর পকেটে চলে যাবে। এই জন্য কি দরকার? একটা সুন্দর মায়া দরকার। হ্যাঁ, সুন্দর একটা বড় মায়া দরকার, যে মায়েরা তুই টুক ফেলবি ওই মায়া তোর পকেটে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, পারা করছস? হ্যাঁ কনফার্ম করে দিচ্ছি। ঠিক আছে, ও কোটিপতি হতে চাই, একটা শুধু লাইন চাই। কোটিপতি হতে চাই, একটা শুধু লাইন চাই। একবার লাইন পেয়ে গেলে হয়ে যাবে গতি, তখন এক ঢিলে 3 পাখি মারবো, যা খুশি তাই করবো। টাকা টাকা তুমি, ইটস মাই মিশন কোটিপতি। টাকা টাকা তুমি, ইটস মাই মিশন কোটিপতি। তুই তো কোটিপতির মায়া না, তোর এত সুন্দর হওয়ার দরকার কি? এতদিন শুনলাম কি আর দেখলাম কি, একটা সুন্দরী মাইয়া আজকে সারাদিন আমি দেখলাম না, খুঁজেও পাইলাম না। এটা কোনো কথা? হ্যাঁ, ও এই তুই তো তোর গার্লফ্রেন্ডের ছবি আমার দেখাস নাই, দেখা। আর ছবি দেখা কি হবে ভাই, প্রেমই ঠিকঠাছে না, এখনো 7,000 টাকার শর্ট, কেমনে ম্যানেজ করবো ভাই কল? মুন্ডায় কইতাছে, কলিজা কিডনি সব বিক্রি করে দেয়। সিন্ধাই রাস্তাটা ধরলাম, সেটাও আপনি বন্ধ করে দিলেন। এখন আমি কি করবো, আমি করবোটা কি? এইটাই তো আমি কইতেছি। মনে কর যার কাছে টাকা নাই, হের কাছে সুন্দরী গার্লফ্রেন্ড আছে, আর যার কাছে টাকা আছে হের কাছে কোনো সুন্দরী গার্লফ্রেন্ড নেই। এটা তো হয় না। কি করলেন আপনি? না, আমি কইতেছি মনে কর এই যে তোর কাছে সুন্দরী গার্লফ্রেন্ড আছে, কিন্তু তারে আইফোন কিনা দেবার লাগে তোর কাছে টাকা নাই। আমার কাছে টাকা আছে কিন্তু কোনো সুন্দরী গার্লফ্রেন্ড নেই, এটা কেমন কিছু? আপনার টাকা আছে? এই কি তুই কেন বসছিস? এই আছে ভাই ভাই আপনার কাছে টাকা আছে ভাই, আপনি আমার টাকা দেন ভাই, আমার 7,000 টাকা শর্ট আছে ভাই, প্লিজ ভাই আমার টাকা দেন। এই এর সবাই ভাই নাহলে কিন্তু আমি আপনার গুলি করে দেবো ভাই, আপনি আমার টাকা দেন ভাই। তুই আমার গুলি করবি? নাহলে আমি আমার গুলি করে দেবো ভাই, মরে যাবো ভাই, আমি মরে যাবো, আমার গার্লফ্রেন্ড না থাকলে আমি বাইরে এই, তুই কি পাগল হইছিস? আমার টাকা দেন ভাই। মরবি কেমনে বেটা? খেলার পিস্তল দিয়ে মানুষ মরনি? হ্যাঁ খেলা খেলনা পিস্তল? আর পঠুস আইসে। আপনি এই খেলনা পিস্তল দিয়ে আমাদের সাথে খেলেন ভাই? আপনি ভাই আসলে বলছেন, প্লিজ ভাই আপনি আমার টাকা দেন ভাই, আমার তো টাকা আছে আর ভাই, তো please। টাকা লাগবে, আমি দিতেছে চেতাস কেন?
দিতেছি রাখ টাকা দিবেন দিমু যা সর আরে টাকা দিবেন তো ভাই? হ্যাঁ দিমু যা নাইস। টাকা দিব ভাই। দিব বেবি, কি আমার উপর রাগ করে আছো? এতক্ষণ পর আপনার আসার সময় হলো তাই না? আচ্ছা বাদ দাও, এখন একটু চোখটা বন্ধ করো তো। এখন আমার চোখ বন্ধ করবো কেন? করো না। আচ্ছা করলাম। খুলবা না আমি না বলা পর্যন্ত। হ্যাঁ কোথায়? হাত দেখি, দেখো। বেবি আইফোন! তুমি আমার জন্য আইফোন নিয়ে আসছো? তোমার জন্য। সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। কোথা থেকে কিনলে? কি ব্যাপার, তুমি এমন করছো কেন? মানে আমি ভেবেছিলাম যে আইফোনটা পাওয়ার পর তুমি আমাকে কোথায় জড়া টড়া ধরবা, তারা রাগ দেখাচ্ছ। কি এই ছিল তোমার মনে? ও আচ্ছা, এই জন্যই তুমি আমাকে এখানে ডেকে আনছো না, নির্জন জায়গা পেয়ে। নে ধর, তোর আইফোন তুই রাখ, আমার লাগবে না আইফোন। আমি কিছু বুঝতেছি না তো, দাঁড়াবা না তুমি। আরে হইছে কি বলবা তো আমাকে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে? আমি তো তোমার সাথে মজা করছি, আমি জাস্ট তোমার সাথে মজা করছি, বুঝতে পারতেছো না? আসলে আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না, তুমি বিলিভ করো আমি জাস্ট তোমার সাথে শুধু মজা করছি। কোনটা মজা সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। হ্যাঁ দাঁড়াও না, আবার কই যাচ্ছ বলো তো, আমি এখন কি করব? আমি জাস্ট তোমার সাথে শুধু মজা করছি, বিশ্বাস করো আমার মনের মধ্যে কোনো বাজে ইন্টেনশন ছিল না। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আর কখনো আমি তোমাকে বলবো না যে তুমি আমাকে খুশি হয়ে জড়ায় ধরো, ঠিক আছে? এমনকি বিয়ের পরেও বলবো না। খুশি? কালকে রাত 8টা পর বাস চলে আসবো। না না, বিশ্বাস করো আমার মনের মধ্যে কোনো বাজে ইন্টেনশন নেই, সত্যি বলছি। তুমি আসলে একটা ক্যারেক্টারলেস। আমি বাবার সাথে দেখা করার জন্য তোমাকে বলছি 8টার সময় চলে এসো। এক সেকেন্ডও লেট হবে না, দুনিয়া উলট পালট হইলেও। দুলা ভাই, বিকাশে ডেবিট কার্ড সেভ করা থাকলে টাকা আসতে 1 মিনিটও সময় লাগে না, তাই তো? ভাইজান, সারাদিন তুই একই জায়গায় বসায় রাখছেন, দুপুরের খান খাইতেছে এই বেলা 5টায়। আচ্ছা ভাইজান, আপনি আসলে করেনটা কি? মানে আপনি কি ওই গোয়েন্দা লোক? খাওয়া হইলো একটু ইবাদত, খাওয়ার সময় কথা বলা ঠিক না, চুপচাপ খাও। এই গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো। আরে গাড়ি ছাড়ো না ভাইজান। আপনি না একটু আগে কইলেন খাওয়ানো আর ইবাদতের সমান, খাওয়ানোর সময় কথা বলাই নিষেধ, আর আপনি আমার এখন গাড়ি চালাও, খাওয়ানটা শেষ করে দেয়। বেটা কয় কি? এই দে দে তুই গাড়ি ছাড়, গাড়ি ছাড়। এই যে দামি খাওয়ান আমি তোরে খামো, গাড়ি ছাড়। স্যার, এই দানার জন্য এত কষ্ট করি, আর আপনি এই দানাগুলো ফেলাই দিলেন। আপনারা আমি আমার গাড়িতে চালাবো না।
আপনি নামেন। ভাই রে আমার ভাই, আমার কথাটা শোন রে ভাই, ভাইটা ভালো না ভাই। শোন, এই যে মনে কর এখন যদি তুই গাড়িটা না ছাড়স, তাইলে যে সারাদিন কষ্টটা করলাম, কষ্টটা একদম মাটি হয়ে যাবো, ঠিক আছে? এন্ড গাড়িটা ছাড় ভাই আমার, ছাড় না রে ভাই, ছাড় প্লিজ ছাড়। খাওন ফালাই দিয়ে আপনি আমারে কোন সরি। আপনি গাড়ি থেকে নামেন, নামেন। আরে তুই না জানতে চাইছিস আমি কে? হ্যাঁ, এবারে তুই জানাস আমি কে? আমি ডিবির লোক। পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। ওকে, গাড়িটা টানো এখন, যাও। স্যার, আপনার আইডি কার্ডটা একটু দেখাবেন। ও মা, তোরা এখন আবার আমার আইডি কার্ডও দেখান লাগবো না? তুই করলি তাহলে পিস্তলটা বাইর করি। হ্যাঁ, ওটা দেখান লাগবে। আপনার কি মন খারাপ? কে আপনি? আমি কি আপনাকে চিনি? আরে কি বলেন, আপনার সঙ্গে তো এই পর্যন্ত আমার 2 বার দেখা হয়েছে। আমি তো আজকে সারাদিন আপনার বাসার সামনে দাঁড়াই ছিলাম তীর্থের কাকের মতো। আপনি কি আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছেন? আসলে আমি সরি, বুঝছেন? মানে আমি রাস্তাঘাট ময়লা করব, অপরিষ্কার করব, আর আপনি সেটা তুলে পরিষ্কার করবেন, এটা তো হইতে পারে না, এটা তো অপরাধ। আমি সরি। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। ইনফ্যাক্ট আমি আপনাকে চিনতেই পারছি না। এই যে মনে করেন আপনার মতো ভুলা মন হলে তো হয়েই যেত, আমি বাইচা যেতাম, কিন্তু বাঁচতে পারলাম কই? উল্টা অপরাধ করে বসছি, বুঝছেন? এই যে মনে করেন আপনারা দেখার পর থেকে তো সারা রাত ঘুমাইতেই পারেন, খালি এই পাশ ও পাশ, এই পাশ ও পাশই করতে থাকি। আবার মাঝে মাঝে গুনগুন করে গানও করি, বুঝছেন? চুরি করেছো আমার মনটা, হায় রে হায়। হিটলার কিন্তু ভালোই বলছে। হিটলার বলছে কখনো প্রেম করো না, দরকার হলে যুদ্ধে যাও, যদি তুমি মরবা নাহলে বাঁচবা, কিন্তু প্রেম করলে না বাঁচবা না মর। হাই, তুমি নাই আর কি ব্যাপার? আমার শ্বশুর আব্বা না আমার সাথে দেখা করার কথা? বাবা বই পড়ছে, একটু পরেই আসবে। আচ্ছা, তোমার ডিনারের তো কোনো সমস্যা নেই? না না, কোনো সমস্যা নেই। কি বলছো তুমি? তোমার সাথে থাকতে আমার ভালোই লাগছে। বাবা বললো ডিনারের কথা বলবে, খাও না তুমি? হ্যাঁ। এই যে বাবা চলে এসছে। বাবা, ও রাতুল, আমি ওকেই ভালোবাসি। এ তো ছিনতাইকারী। তুই একটা ছিনতাইকারীকে ভালোবাসিস? বাবা তুমি এসব কি বলছো? কয়েকদিন আগে যে আমার ছিনতাই হয়েছিল, এইটা তো সেই ছেলে। এই ছেলে, তোমার কি টাকা পয়সার টান করছে যে তুমি আবার আমার বাসায় আসছো? আর তুই দুনিয়াতে আর কোনো পোলা পেলি না, এই পোলারে ভালোবাসলি তুই? দাঁড়া, আমি এখনই থানায় ফোন করতেছি। বাবা পাগলামি করছো কেন তুমি? বাবা তোমার তো ভুলও হতে পারে নাকি? তুই আমার কথা বিশ্বাস করতে পারতেছিস না? এই এক ছিনতাইকারীকে বিশ্বাস করতেছিস তুই? রাতুল, বাবা যা বলছে তো সত্যি? সত্যি। তবে আমি যা করেছি তোমাকে খুশি করার জন্যই করেছি, তোমাকে হারানোর ভয়ে করেছি। আমাকে হারানোর ভয় তুমি ছিনতাই করেছো? আইফোন কেনার জন্য। কিন্তু টাকা কোথায় পাবো বলো? আমি কি জব করি? আমি কি বিজনেস করি বলো? অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করেছিলাম, বাকি ছিল 20,000 টাকা। সেজন্য এক পথচারী গলা ছুরি ধরতে হলো। আমার কি ভাগ্য দেখো, সেই পথচারী ছিলেন তোমার বাবা। ও, এই ছেলে আমাকে বলছিল যে ওর 20,000 টাকা লাগবে। তো 20,000 টাকার জন্য তুমি ছিনতাই করলা। 2 দিন পরে যখন আবার তোমার টাকার প্রয়োজন পড়বে, তখন তো তুমি আমার মেয়েরে খুন করবা। শুধু ছিনতাই কেন,
আপনার মেয়েকে খুশি করার জন্য আমি এই পৃথিবী উলট পালট করে দিতে পারি। হিয়া, এই ছেলে বলে কি? কি বলি বুঝতে পারছেন না? আপনি আমাকে ফলো করতেছেন কেন? আমার তো আসলে কোনো কাজ নাই বুঝছেন, বাপের অনেক টাকা আছে, এই যে মনে করেন নতুন গাড়িটা কিনে দিল, সারা দিন গাড়ি করে ঘুরে বেড়ায়। ঘুরতে আমার ভালো লাগে, কিন্তু হ্যাঁ আমি ঘুরতে ঘুরতে যদি আপনার সঙ্গে আমার দেখা হয়ে যায়, এটা কিন্তু মানে ফলো করা বলতে পারেন না আপনি, এটা কিন্তু কোইন্সিডেন্স, কাকতালীয়। তবে হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটা বিষয় খুব মিল, আমরা দুজনে কিন্তু ঘুরতে পছন্দ করি। আমি মোটেও ঘুরতে ভালোবাসি না, আর আপনি আমাকে ফলো করবেন না। আমি আপনাকে আবারও বলছি, আপনি প্লিজ আমাকে ফলো করবেন না। বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি একদম। এবার আপনি আমার একটা কথা শুনেন, মানে আমি আপনার কথা শুনলাম, আপনি তো আমার একটা কথা শুনবেন নাকি? বলেন। আমি কিন্তু আসলে আপনাকে ফলো করতেছি না, এটা কাকতালীয়। কোটিপতি হতে চাই, একটা শুধু লাইন চাই। ও কোটিপতি হতে চাই, একটা শুধু লাইন চাই। একবার লাইন পেয়ে গেলেই হয়ে যাবে গতি। তখন এক চিলে 3 পাখি মারবো, যা খুশি তাই করবো। টাকা টাকা তুমি, ইটস মাই মিশন কোটিপতি। টাকা টাকা তুমি, ইটস মাই মিশন কোটিপতি। কোটিপতি হইমো আমি, মিশন কোটিপতি। রাত শহর আজ কন্যা, মিশন কোটিপতি। বড়লোকের জামাই হমু, মিশন কোটিপতি। এক চিলে 3 পাখি মারবো, যা খুশি তাই করবো। টাকা টাকা তুমি, ইটস মাই মিশন কোটিপতি। টাকা টাকা তুমি, ইটস মাই মিশন কোটিপতি। টাকা টাকা তুমি, ইটস মাই মিশন কোটিপতি। সমস্যা? যখনই দেখি বাসের সামনে গাড়িটা নিয়ে দাঁড়িয়ে থাকেন, প্রবলেমটা কি? ম্যাডাম আমার তো ভালোই লাগে, এরকম প্যাসেঞ্জার পাওয়া ম্যাডাম ভাগ্যের ব্যাপার। আমার এই গাড়িটা কিন্তু রেন্টে কারে চলে, স্যার আমারে প্রতিদিন আই না এখানে দাঁড়ায় থাকে, আমার তো কোনো তেল খরচ হয় না, আরো উল্টা স্যারের কাছ থেকে খাওয়ান পাওয়া যায়, তাই টাকা যা পাই সবই আমার পকেটে থাকে। উনি কোথায়? স্যার ঘুমাইতেছে। ম্যাডাম আপনার নম্বরটা দেওয়া যাবে? আপনি আমার ফোন নাম্বার দিয়ে কি করবেন? আমার জন্য স্যারের আপনার নম্বরটা দিন। স্যারের আপনার নম্বর দিলে স্যার খুশি হয়ে আমার 5,000 টাকা বকশিশ, ওই টাকা দিয়ে ম্যাডাম আমার ওই ফিজের একটা কিস্তি আছে, ওইটা পরিশোধ করুন। দিবেন কি? আপনি এখন এই মুহূর্তে গাড়ি নিয়ে এখান থেকে বের হয়ে যান, আমি কিন্তু নাহলে পুলিশ কল করব। এই যে ড্রাইভার ভাই, আসেন গাড়ি ছাড়েন, আমি তো পাথরে ফুল ফুটাইতে আসছি, ভুল করছি, আপনি আসেন গাড়ি ছাড়েন, আসেন।
খুব বলতে ইচ্ছা করতেছে। আসলে বলতে না, জানতে ইচ্ছা করতেছে। বলো কি জানতে চাও? না মানে এই যে তোমার হাব ভাব, কথাবার্তা, চাল চলন, আমার লগে তোমার একটা কানেকশন, সবকিছু মিলে আমার মনে হইতেছে তুমি কি আমার প্রেমে টেমে পড়ছো নাকি? না, আমি মোটেও তোমার প্রেমে পড়িনি। এবার আসল কথাটা কমো। বলো। আসলে আমি গভীরভাবে তোমার প্রেমে পড়ছি। যখন তোমার প্রথম দেখছিলাম তখন হালকা পড়ছিলাম, এখন পুরা প্রেমে পড়ে গেছি। আমি তোমার হিয়ার মাঝে লুকিয়ে থাকতে চাই। আমি তোমার অনেক ভালোবাসি। ফুলটা না দুলা ভাই, বিকাশে ডেবিট কার্ড সেভ করা থাকলে টাকা আসতে 1 মিনিটও সময় লাগে না, তাই তো? ভাই তারপর কি হলো? তারপর ফোনের পর ফোন, SMS করেছে। মনে কর গলা থেকে একটা হীরার হার যদি চুরি হয়ে যায়, তাহলে যেরকম একটা কষ্ট, যেরকম একটা ফিলিংস হয়, ওরকম হইতেছে। জীবনে তো মনে হয় হীরার আংটিও পরেন না, আবার হীরার হারের গল্প করতেছেন। যাই হোক ভাই, বেশি কথা বাদ, আসল কথায় আসি। যেটা বলতে আইছি, 2 দিন পরে হিয়ারে বিয়ে করে এই বাসাতে উঠতেছি। বাসাটা ঠিকঠাক করার খুব দরকার পড়ে গেছে। আপনি ভাই কবে বাসা ছাড়বেন আমার একটু কম। আর বাসা পুরা শহর সাইরা দেওয়ার টাইম হইছে, তুই আসল বাসা লইয়া। কতগুলো টাকা, কতগুলো সময়, পুরাই লস প্রজেক্ট। তোরা যাতে আন থেকে আমার মনটা খুব খারাপ, একা থাকতে দে যা। হ্যালো, আমার অপরাধ থেকে আগে বল। ভালোবাসা কি অপরাধ? হ্যাঁ, কালকে আমাদের বাসায় আসতে পারবে? আমার বাবা তোমার সাথে একটু কথা বলতে চেয়েছে। আসতে পারবে? পারবো না মানে? আমি কিন্তু কালকে তোমার বাপের কাছ থেকে তোমার খুঁজে নিব, নিজের বিয়ের প্রস্তাব নিজেই দিব কিন্তু। কাল দেখো। হ্যাঁ, তুই আমার এই তুই টিক্কা বাসার মুরত দেখাস? হ্যাঁ, তুই জানাস ইরিনের বাপ 3টে ইন্ডাস্ট্রির মালিক, আগামীকাল আমার লগে দেখা করতে চাইছে, বুঝছো? হ্যাঁ, আইসে। আগে এত খুশি হলেন না ভাই, যে গল্প শুনাইলেন তাতে কিন্তু মনে হইতেছে না মাইয়া আপনার ভালোবাসে। যাওয়ার পরে দেখলেন মিষ্টি না, আপনার জন্য পুলিশ নিয়ে বসে আছে। ছেলের নাম কি? আমার নাম আকাশ। তোমার কি নাম? আমার নাম রিয়ানা। বাহ, খুব সুন্দর নাম তো তোমার, একদম তোমার মতো। তুমি যেমন সুন্দর, তোমার নামটাও তেমন সুন্দর। কি জন্য আসছো? আমি তো এখানে দেখা করতে আসছি। মাম্মির সাথে দেখা করতে আসছো? মাম্মি? এই যে এটা আমার মাম্মি, মাম্মিকে দেখে আসছি। যাও দেখে নিয়ে আসো, যাও।
কেমন আছো? জি। লিয়ানার কথা বললো এতক্ষণ তোমার সাথে? ও নিশ্চয়ই তোমাকে নানান ধরনের প্রশ্ন করতে করতে বিরক্ত করে ফেলেছে, তাই না? আসলে ও খুব পাকনা, বুঝতেই পারছো। আজকালকার যুগের বাচ্চা ভীষণ পাকনা। লিয়ানা? ও হচ্ছে আমার ছোট মেয়েটির মেয়ে। ওর মা কাজের জন্য সারাদিন বাইরে বাইরে থাকতে হয়, আর তাই বেশিরভাগ সময় ও ইরিনার কাছেই থাকে। তাই ইরিনাকে ও খালামণি না ডেকে মাম্মি বলে ডাকে। আর জি, আসলে ওর মা যখন মারা যায় তখন ওদের বয়স 10-11। ওদের মুখের দিকে তাকিয়েই আমি সবকিছু ভুলে যেতাম। তাই আর বিয়ের বিষয়টা নিয়ে তেমন একটা ভাবা হয়নি। আর আমার যা সহায় সম্পত্তি আছে সব ওদের দুজনের নামে লিখে দেওয়া আছে। কখন কি হয়ে যায় সেটা তো আর বলা যায় না। ছোটটার বিয়ে দিয়ে ফেলেছি, এখন বড়টার দিতে পারলেই ঝামেলা মুক্ত হই আর কি। কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো? আমি সেই তখন থেকে একাই বক বক করে যাচ্ছি, কিছু বলছো না কেন? আসলে ইরিনকে আমি কাল একটা কথা দিয়েছিলাম যে আপনাকে একটা সরাসরি কথা বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না, বা বলাটা ঠিক হবে কিনা। আরে এত ইতস্ত করার কি আছে, বলো, সরাসরি বলে ফেলো। আমি ইরিনাকে বিয়ে করতে চাই। আমি ইরিনাকে বলছিলাম যে আপনার কাছ থেকে সরাসরি ইরিনার হাত চাইবো। আপনি এখন কিভাবে নেন বিষয়টা, আমি আসলে জানি না। আপনি যদি আমাকে মানা করে দেন তাহলে আমার কি হবে। আমি ইরিনাকে খুব পছন্দ করি আর কি। সত্যি বলতে আমাদের ফ্যামিলি খুব ভালো। আমার চাচা এই যে এরিয়া 3 বার উপজেলা চেয়ারম্যান হইলেন, আর আমার বাবা তো। তুমি এক কাজ করো বাবা, তুমি আগে ইরিনার সাথে কথা বলো। ও যদি রাজি থাকে তাহলে আমার দিক থেকে কোনো সমস্যা হবে না। তুমি ইরিনের সাথে আগে একটু কথা বলো। জি। এইটা কোনো কথা কইলা তুমি? হ্যাঁ, আমি কি তোমার ভালোবাসি না? আরে তোমার এই অবস্থা লাগে, তুমি কি আমার প্রপোজাল শুনে ভয়ে দৌড় মারবা? এইটা কোনো কথা? আমি কে? আমি তো তোমার ভালোবাসি। আমি কি ঢাকা শহরের অন্যান্য ফালতু প্রেমিকের মতো নাকি? তোমাকে এখনই কোনো ডিসিশন দিতে হবে না। আজ রাতটার সময় না, কাল আমাদের বাসায় তোমার দাওয়াত। আরে না না, এসব দরকার নাই। তুমি দরকার আছে। ভাই, বিকাশে ডেবিট কার্ড সেভ করা থাকলে টাকা আসতে 1 মিনিটও সময় লাগে না, তাই তো? আমরা তো ভাই কিছুই বুঝলাম না। একবার বলতেছেন মেয়ের বাবা আপনার সাথে বিয়ে দিতে রাজি, আবার কি না কি কইতেছেন। আচ্ছা ভাই, ভাবির কি কোনো ঝামেলা আছে নাকি? ওই বিয়া কিসের ঝামেলা? হ্যাঁ, কোনো ঝামেলা নেই। না ঝামেলার কি আর শেষ আছে ভাই বলেন? বিয়া হলো গিয়ে সারা জীবনের বন্ধন।
একবার ভুল করে ফেললে আর শোধরানোর সুযোগ নেই। আমার তো ভাই এখনই মনে মনে হিয়ারে নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। হিয়ার চুল পিঠ পর্যন্ত পড়ে। আচ্ছা ভাই আপনিই কর, মায়া মানুষের চুল কমর পর্যন্ত না পড়লে ভালো লাগে? এই জগতে হাই সেই বেশি চাই, চার আছে। বুঝলাম, বুঝা লাগবে না। এখন একটা কাজ কর, তোরা এখন এখান থেকে আছে আমার একটা একা কোনদিন বউয়ের চুল খোপা করে দিতে পারবো না, দীঘল কালো চুলে হারায় যেতে পারবো না। জীবনে কি টাকাটাই সব? হ্যাঁ, জীবনে টাকাটাই সব। টাকা যার, দুনিয়া তার। ও কি তোকে ফোন করেছিল? না বাবা। বুঝতে পারছি, আসবে না। সারা জীবন এই টাক মাথা হলো বউ নিয়ে সংসার করবো? করতেছি আমি না এরিনকে ভালোবাসি? আমি তো প্রতারক না। দিধার কিসে মায়ার টান, কিসে দিধার জাল, পারি না কেন যে তোমাকে ছেড়ে যেতে, পারি না কেন যে তোমারই কাছে যেতে, কিসে মায়ার টান, কিসে